নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এমন একটি ঐতিহাসিক ঘোষণা করেছে যা শোনার পর আপনি রীতিমতো চমকে উঠবেন। কারণ গত 10 বছরে সরকারি চাকরিতে এত বড় আমূল পরিবর্তন এর আগে কখনো হয়নি। আজকের এই ঘোষণা সরকারি চাকরির যে নিয়োগ পদ্ধতি এবং তার যে নিয়োগের যে পরিসংখ্যান সম্পূর্ণ 15 বছরের ইতিহাসকে বদলে দিতে চলেছে। প্রায় 30,000 নিয়োগের ঘোষণা এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি আজকের ক্যাবিনেট বৈঠকে নিয়েছেন। সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। কি কি সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সরকারি চাকরিতে নতুন কি আমূল পরিবর্তন হতে চলেছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকটি বড় স্টেপ নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল সমস্ত দপ্তরকে 3 জুনের মধ্যে ভ্যাকেন্সি আপডেট করার কথা তিনি কিন্তু বলেছিলেন এবং সেই বিষয়ে অলরেডি প্রসেস স্টার্ট হয়ে গেছে। সমস্ত ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি রিপোর্ট করতে শুরু করেছে আর আজকে সেই রিপোর্টের ভিত্তি করে নিয়োগ পদ্ধতি নিয়ে বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী এবং তিনি বলেছেন যে নিয়ম অনেক কিছু বদলে যাবে, স্বচ্ছতা নিয়োগ পদ্ধতিতে নতুন করে আসতে চলেছে, দুর্নীতির কোনো মাপকাঠি এখানে থাকবে না, অর্থাৎ স্বচ্ছ নিয়োগ পদ্ধতির ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে সরকারি যে পার্মানেন্ট পদগুলো সেগুলো ভ্যাকেন্ট হয়ে রয়েছে তার সম্পূর্ণ আপডেট যাতে 3 জুনের মধ্যেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে চিফ সেক্রেটারি ডিপার্টমেন্টের কাছে চলে আসে। এটা একটা অনেক বড় আপডেট বলা যেতে পারে, কারণ লাস্ট 15 বছরে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ডিপার্টমেন্ট সেটা শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে আপনার যদি দেখেন এডুকেশন ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, এছাড়া মিসলেনিয়াস অনেকগুলো পোস্ট রয়েছে যেখানে প্রচুর গ্রুপ সি, গ্রুপ ডি এবং অফিসার লেভেলের পোস্ট কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্ট আছে। যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে লাস্ট 100 দিনের মধ্যেই, মানে পরবর্তী 100 দিনের মধ্যেই 30,000 নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যার মধ্যে স্বাস্থ্য খাতে সব থেকে বেশি প্রায়োরিটি রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ ডিপার্টমেন্ট সেখানে কয়েক হাজার রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং এই ঘোষণা শুধুমাত্র সরকারি যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের জীবনকে অনেক বেশি ভাগ্য বদলাতে সাহায্য করবে না, তার সঙ্গে সঙ্গে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু অনেক ভালো সুযোগ আসতে চলেছে। কারণ এই পুরো ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সিগুলো আসছে সেখানে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী এবং পার্মানেন্ট ভ্যাকেন্সির রিপোর্ট কিন্তু হচ্ছে। এখন দেখার বিষয় তিনি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন। এছাড়া আপনি যদি দেখেন 100% নিয়োগের কথা তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ 3 জুনের মধ্যে যে কটা রিপোর্টেড ভ্যাকেন্সি তৈরি হবে সমস্ত ডিপার্টমেন্ট থেকে সেগুলোর ওপরে 100% নিয়োগ পদ্ধতি তিনি কিন্তু আজকে একটি ঐতিহাসিক ঘোষণা করে দিয়েছেন এবং তিনি বলেছেন যারা যোগ্য প্রার্থী আছে তারা কিন্তু এইবার এই 100% যে নিয়োগ হতে চলেছে, যে ভ্যাকেন্সি রিপোর্ট হবে তার উপরে যে নিয়োগ হতে চলেছে তাতে কিন্তু স্বচ্ছভাবে যাতে তারা পার্টিসিপেট করে সেটার ব্যবস্থা করবেন। এছাড়া আপনারা যদি দেখেন বয়সের ছাড়, আপনারা জানেন যে 26,000 শিক্ষকের পদ বাতিল হয়ে গিয়েছিল, সেই সমস্ত শিক্ষক তাদের বয়স পেরিয়ে গেছে অলরেডি। এছাড়া প্রাইমারি টেটের অলরেডি দুর্নীতি চলছে, তো এই মুহূর্তে বয়সের ছাড় পাওয়াটা খুব জরুরি বলতে পারেন। এবং আমরা জানি যে কোভিডের সময় প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট স্লো হয়ে গিয়েছিল, যার কারণে বলতে পারেন যে রিক্রুটমেন্টের পদ্ধতিও অনেক বেশি বদলে যায় এবং রেজাল্ট অনেক বেশি ডিলে হতে থাকে। তো এই পুরো বিষয়টাকে মাথায় রেখে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন যে সমস্ত সরকারি পরীক্ষায় 5 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ নতুন করে যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে। এবং সব থেকে বড় বিষয় যেটা গত 5 বছরে সব থেকে যেটা ইস্যু হয়েছিল 100 পয়েন্ট রোস্টার প্রোগ্রাম নিয়ে, আপনারা জানেন যে আগের যে সরকার ছিল তারা এই 100 পয়েন্ট রোস্টারের জন্য সমস্ত রিক্রুটমেন্টকে আটকে রেখেছিল, সেটা WBCS হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, সেই সমস্ত যে এক্সাম সেগুলো কিন্তু শুধুমাত্র এই 100 পয়েন্ট রোস্টারের জন্য আটকে ছিল। আজকে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ঘোষণা করেছেন যে এই যে 100 পয়েন্ট রোস্টার, এই রোস্টার অনুযায়ী কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট হবে এবং তার জন্য যা কিছু ভেরিফিকেশন দরকার SC ST OBC
সেই রিলেটেড সমস্ত ভেরিফিকেশন যাতে কমপ্লিট হয়ে যায়। এবং একটা গেজেটও পাবলিশ করে দেওয়া হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একদম ক্লিয়ারলি নোটিফাই করে দেওয়া হয়েছে যে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী সমস্ত রিক্রুটমেন্টের প্রসিডিওর কমপ্লিট করতে হবে পিএসসি এবং এসএসসিকে। এছাড়া যদি দেখেন, প্রায় 1 কোটি কর্মসংস্থানের ঘোষণা করেছেন। আগামী 5 বছরে যত রিক্রুটমেন্ট হবে সেই সমস্ত রিক্রুটমেন্টে টোটাল সব মিলিয়ে প্রায় 5 বছরে 1 কোটি রিক্রুটমেন্টের ঘোষণা তিনি করেছেন। এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু অর্গানাইজ সেক্টর এবং আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ সরকারি, প্রাইভেট, ইন্ডাস্ট্রি, এই সমস্ত রিক্রুটমেন্ট মিলিয়ে তিনি বলেছেন যে 5 বছরে যা কর্মসংস্থান আমরা করব সেটা আগামী 10 বছরে পূর্ববর্তী সরকার কখনো করে উঠতে পারেনি। অর্থাৎ 1 কোটি রিক্রুটমেন্টের তিনি কিন্তু আশা দিয়েছেন। এই রিক্রুটমেন্টের আসার পরে অবভিয়াসলি যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে বা যারা যুবক সমাজ যারা রয়েছে অনেক দিন ধরে এই পুরো কর্মসংস্থানের খোঁজাখুঁজি করছিল, তাদের মধ্যে কিন্তু একটা আশার আলো জেগেছে। এরপরে সব থেকে আরেকটা বড় ডিসিশন নিয়েছেন, সেটা হলো বিধানসভাতে এই রিক্রুটমেন্টগুলোকে স্বচ্ছ নিয়োগ পদ্ধতি করার জন্য একটা নতুন আইন তিনি কিন্তু নিয়ে আসছেন এবং নিয়ে আসতে চাইছেন। এবং সেই নিয়োগ পদ্ধতিতে একাডেমিক মূল্যায়নের উপর বেশি জোর দেওয়া হবে, অর্থাৎ মৌখিক নাম্বার, যেখানে সব থেকে বেশি দুর্নীতির প্রশ্ন আসছিল, যেটা আগের বারের যে সরকার ছিল সেই সরকার কিন্তু এই মৌখিক নাম্বারের উপরে সব থেকে বেশি দুর্নীতি করে গেছে এবং স্বজন পোষণের নীতি দেখতে পেয়েছি। সেই পুরো বিষয়টাকে তিনি তুলে দিতে চাইছেন এবং তিনি বলেছেন যে মৌখিক নাম্বারের মিনিমাম নাম্বার অ্যালাউ করা হবে এবং সেটাকে 5 নাম্বার ম্যাক্সিমাম করা যেতে পারে, এর বেশি নয়। বাকি একাডেমিক মূল্যায়নের উপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, পরীক্ষাতে যে স্কোর করবে তার বেসিসেই সরকারি চাকরি বাধ্যতামূলক করা হবে। এছাড়া তিনি বলেছেন যে এসসি, এসটি, ওবিসি এই সমস্ত জায়গাতে যে ফ্রড কেস চলছিল, যে প্রচুর পরিমাণে দুর্নীতি করে যে সমস্ত সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছিল, তাদের উদ্দেশ্যে একটা কড়া বার্তা দিয়েছেন যে রিভেরিফিকেশন হবে এসসি, এসটি, ওবিসির। এবং তার সঙ্গে সঙ্গে 2011 সালের পর থেকে যত এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলোতে কিন্তু সমস্ত কিছুতে রিভেরিফিকেশন আসতে চলেছে। সো এর ফলে কি হবে, যারা এই ধরনের দুর্নীতি করে এতদিন পর্যন্ত সার্টিফিকেটগুলো ইস্যু করে পরীক্ষা দিয়ে আসছিল, সেই সমস্ত পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। সেই রিলেটেড সমস্ত তথ্য কিন্তু 3 জুনের মধ্যে সমস্ত দপ্তরকে জানিয়ে দিতে বলা হয়েছে। এবং আপনারা যদি দেখেন, আরেকটা বড় জিনিস যেটা সরকারি চাকরিতে তিনি করেছেন, সেটা হলো 2026-এর মধ্যেই তিনি বলেছেন যে সরকারি চাকরিতে যে নিয়োগ হবে সেই নিয়োগে সমস্ত শূন্যপদকে স্বচ্ছভাবে পূরণ করা হবে। অর্থাৎ এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো স্বজন পোষণ নীতি থাকবে না। এবং সেই যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ করা হবে। এরই মধ্যে আমরা দেখেছি যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলে দিয়েছেন যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে কয়েক হাজার নিয়োগ আসতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু একটা ভালো সুদিন আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে বর্তমানে 7ম বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটা বড়সড় ডিসিশন নিচ্ছেন এবং সেই বিষয়ে 7ম বেতন কমিশনও তৈরি করে দেওয়া হয়েছে। সো নতুন করে যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তারা যদি পরবর্তীকালে সরকারি চাকরি পায়, তো সেক্ষেত্রে তাদের বেতন পুরো 7ম বেতন কমিশন অনুযায়ী কিন্তু বেতন হতে চলেছে। তো মানে বুঝতেই পারছেন, 6 পে কমিশনের যে স্ট্রাকচার, সেই স্যালারি স্ট্রাকচার সম্পূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে, 7 পে কমিশনের স্ট্রাকচার চলে আসবে। সো এর ফলে সরকারি চাকরির যে বেতন সেটা এক ধাক্কায় অনেকখানি কিন্তু বাড়তে চলেছে। এবার আরও যদি দেখেন, পুলিশ রিক্রুটমেন্ট যেটার উপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং হেলথ ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সমস্ত নার্সিং নিয়োগ এবং ডক্টর নিয়োগ সেটা কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং আগামী 100 দিনের মধ্যে 20,000 পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। শুভেন্দু অধিকারী তিনি আরও বলেছেন, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে, তাদেরকে রেগুলারাইজ করার একটা চিন্তাভাবনা চলছে। এখন দেখার বিষয় সেখানে বড় স্টেপ কি আসে। প্রাতিষ্ঠানিক যত বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি বন্ধের জন্য অলরেডি তিনি কিন্তু স্টেপ নিয়ে নিয়েছেন, একটা কমিটি তৈরি করেছেন। সেই কমিটি সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোকে দেখবে, বিশেষ করে WBCS, PSC, SSC এই সমস্ত জায়গাতে যে দুর্নীতি হয়ে এসছে সেই দুর্নীতিগুলো বন্ধের জন্য তিনি কিন্তু এই বড় পদক্ষেপ নিচ্ছেন। অগ্নিমিত্রা পাল তিনি বলে দিয়েছেন, মহিলাদের জন্য চাকরির সংরক্ষণের একটা চিন্তাভাবনা সরকার করছে। অলরেডি আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার সেই রিলেটেড অলরেডি নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে, কাল থেকে এর ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তারপরে মহিলাদের জন্য সমস্ত চাকরিতে সংরক্ষণের একটা সুবিধে করে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা হলো যারা
সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের ফর্ম ফিল আপে আর নতুন করে কোনো টাকা লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু ফ্রি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সিন্ডিকেট যেটা চলতো, যে দুর্নীতি চলতো, যে চাকরিতে যে দুর্নীতি চলতো, সেই দুর্নীতি তোলাবাজি সেগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় পুলিশকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে তারা যাতে এই সমস্ত সিন্ডিকেটকে একদম বন্ধ করে দেয়। তো বলতে পারেন যে একটা স্বচ্ছ নিয়োগ পদ্ধতি, স্বচ্ছ রিক্রুটমেন্ট সিস্টেম, এই সমস্ত কিছুর জন্য আজকের যে সরকার সেটা কিন্তু কড়া কড়া পদক্ষেপ নিতে চলেছে। এখন দেখার বিষয় এই সমস্ত ঐতিহাসিক ঘোষণার পরে সরকারের সদর্থক পদক্ষেপের কারণে সরকারি চাকরিতে নতুন কি আমূল পরিবর্তন আসে, কি আমূল বদল আসে এবং তার সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের ভাগ্যের রেখা কিভাবে বদলাতে পারে, সমস্ত কিছু যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।